আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা মারাকাশে যে মাদ্রাসাটা ভিজিট করেছি সেইটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাদ্রাসার এন্ট্রান্স ফি হচ্ছে অ্যাডাল্ট বাচ্চা সবার জন্যই 50 দিরহাম। সেটাতে পাউন্ড কনভার্ট করলে হয় হচ্ছে 4 পাউন্ডের মতো, খুব একটা বেশি না। তবে এই মাদ্রাসাটা এত সুন্দর ডেকোরেশন, আর কি বলবো, খুবই চমৎকার একটা মাদ্রাসা। এটা অনেক আগে মারাকাশে বোর্ডিং মাদ্রাসা হিসাবে প্রসিদ্ধ ছিল, তবে এখন সম্ভবত বাচ্চারা এখানে থাকে না। কিন্তু এই মাদ্রাসাটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, সবাই এসে দেখে, কারণ এর কারুকাজ এবং গঠন প্রক্রিয়া এত চমৎকার। তো ঢোকার পরেই এরকম একটা স্পেস আছে, 4 কোণা, এটা স্কোয়ার না, একটু একটু রেক্টাঙ্গেল টাইপের যে দেখতে পাচ্ছেন। আর উপরে ওই যে এক একটা রুমের ছোট ছোট জানালা দেখা যাচ্ছে, আমি একটু পর উপরেও যাব। আর পুরোটা অল জুড়ে এত চমৎকার কারুকাজ, মানে অসম্ভব সুন্দর। তো এই সময়ে জোহরের নামাজের রক্ত ছিল, যে কারণে মসজিদ থেকে সরাসরি নামাজ সম্প্রচার করা হচ্ছে। আর এখানে অনেক অনেক ট্যুরিস্ট আছে। আর উপরে যে ছোট ছোট জানালা, ছোট্ট ছোট্ট করে এক একটা রুম, এটা অনেক আগে বোর্ডিং মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। এখন যদিও কোনো বাচ্চারা থাকে না, তো আমি উপরে যে আপনাদের সাথে শেয়ার করব যে ছোট ছোট রুমে কিভাবে বাচ্চারা থাকতো, কেমন কি। তো এখন কিছু ছবি তুলে নিচ্ছি। Look, Navi, open. Open. Idiot. It's a room. Yeah, Navi went a mom. This is what mom. এখানে এরকম ছোট ছোট নো 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 এক নিচে হতে হবে, হাঁটু কাটতে হবে, একটু হাত উপর থেকে একটু ছোট দিবে। তো এর ভিতরেও চারিদিকে ঘোরানো ছোট ছোট রুম, আবার এই মাঝখান থেকে কিন্তু এরকম ফাঁকা, আর উপরেও কিন্তু এটার ছাদ নেই। আর কাঠের চারিদিকের যে বাউন্ডারিগুলো খুবই সুন্দর করে কারুকাজ করা। তো জানালাগুলো, দরজাগুলো এত সুন্দর ডেকোরেশন, আমি কতটুকুন ভিডিওতে ফুটায় তুলতে পারছি আসলে বলতে পারবো না, কিন্তু এটা আসলেই খুবই চমৎকারের কারুকাজ। নিজে না দেখলে বুঝবেন। আপনারা যারা মারাকাশে যাবেন অবশ্যই এটা দেখবেন, এটা মিস করবেন না। এটা হচ্ছে একদম সেন্টারে, আমরা হেঁটেই গিয়েছি, আমরা যে গার্ডেনটায় গিয়েছিলাম ওইটার পাশেই, 5 মিনিট ডিফারেন্স। আপনারা মাদ্রাসা বললেই যে কেউ এটা দেখাবে বা নিয়ে যাবে। আমার কাছে একটা জিনিস মনে হলো, এরা অনেক বেশি সমৃদ্ধশালী কাঠের শিল্পে, তারপর হস্তশিল্প বা এই যে টাইলস যেগুলো, এগুলো তো অনেক বেশি সমৃদ্ধশালী। আর একটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে, এদের যতগুলো রেস্টুরেন্ট বা যতগুলো বাসাতে আমরা থেকেছি, সব বাসাতেই ওদের জিনিসপত্র, ওদের নিজস্ব জিনিসপত্র দিয়েই ডেকোরেশন করা। তো এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে। ওরা কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট বা বাইরের কোনো জিনিস সেইভাবে ব্যবহার করেনি। তো আমরা পাশে এখানে আসছি একটা রেস্টুরেন্টে খেতে। তো এই যে 2 দিকে দোকানপাট, আর উপরে দেখেন মাচাটা কাঠের তৈরি, কি চমৎকার ডিজাইন করে মাচাটা তৈরি করা, যাতে বৃষ্টির পানি বা রোদটা বেশি না লাগে এই কারণে। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে বসে পড়লাম। তো
তো এই রেস্টুরেন্টের যে কাজ করে ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। ও টুকটাক বাংলা বলতে পারে, আমাদের সাথে টুকটাক বাংলা বলছিল। তো মরক্কান খাবার হচ্ছে এই বিভিন্ন ধরনের তাজিন, চিকেন তাজিন, বিফ তাজিন, ভেজিটেবল তাজিন, এইগুলা। আর এগুলোর সাথে ব্রেড থাকবে, সালাদ থাকবে। ব্রেড এটা এমনি দিবে, আর তাজিনগুলো আপনাদের অর্ডার করতে হবে। তো এই ধরনের খাবার একবার দুবার এই, তারপর কিন্তু আসলে খুব একটা ভালো লাগে না। তারপরে আর কি খেলাম আর কি। এই দোকানের খাবারটা মজা ছিল। তো এখন আমরা রিয়াদের দিকে ফিরে যাব, প্রায় 5টা 5:30 বেজে গেছে। আর যাওয়ার পথে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। তো এই একটা অ্যান্টিক শপ আছে আমাদের রিয়াদের কাছেই, তো এটাতে আজকে ঢুকলাম। মরক্কোর মারাকাশটা হচ্ছে মরুভূমির সাইডে বেশিরভাগ পড়েছে, আর আটলাস যে পর্বতমালা সেই সাইডটাতে আফ্রিকার সাইডে আর কি পড়েছে। আফ্রিকারই তো একটা দেশ, তো আফ্রিকার সাইডটা, আর অন্যদিকে হচ্ছে ইউরোপের সাইডে আর কি। তো এখানে হচ্ছে বারবার প্রজাতির আর কি বেশি, আর ওরা তো পাহাড় থেকে তারপর মরুভূমি থেকে বিভিন্ন ধরনের পাথর, তারপর ফসিল এগুলো সংগ্রহ করে। তো ওদের তৈরি করা, ওদের খোদাই করা অনেক পাথর টাথর দিয়ে অনেক অর্নামেন্টস, তারপরে বিভিন্ন তৈজস জিনিসপত্র আর কি তৈরি করা ছিল। তো খুবই ভালো লাগছিল, তবে অনেক দাম। জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর, তবে দামও অনেক বেশি। আজকে আর ভিডিও করিনি, এরপরে আমরা রিয়াদে ফিরে গেলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।